বেহাদ কি পরম শান্তি। এখন শুনবো আমরা আত্মার যাত্রা। সমস্ত আত্মার নিজ নিজ রচয়িতা আছে। কিছু আত্মা শুধুমাত্র আকাশের তত্ত্ব দিয়ে তৈরি। সেই আত্মাদের শুধুমাত্র কার্যকারণ শরীর রয়েছে। সেই আত্মাদের সৃষ্টি কার্যকারণ জগতের মধ্যে হয়। এই আত্মা সংকল্পের শক্তি দিয়ে যে কোনো আয়ামের লেয়ার্সের মধ্যে যাত্রা করতে পারে। অর্থাৎ যেসব আত্মারা হলো হালকা কোয়ালিটির সেই আত্মাদের যাত্রা শুরু হয় কার্যকারণ জগৎ থেকে স্থূল জগৎ পর্যন্ত। যখন আত্মা বেশি পাপ কর্ম করে তখন তারা ৮৪ লক্ষ যোনির মধ্যে ঘুরে বেড়াতে থাকেন। এরকম অনেক প্রকারের আত্মা রয়েছে, যার মধ্যে অনেকে পরম তত্ত্বের তৈরি, আবার অনেকে মহা তত্ত্ব দিয়ে তৈরি, আবার অনেকে পরম আলো দিয়ে তৈরি। এর থেকেও ওপরের আত্মা উচ্চকোটির শিল্পকলার পরম আলো দিয়ে তৈরি। যে আত্মা পরম আলো দিয়ে তৈরি হয়েছে তাকে পরম আত্মা বলে। পরম প্রকাশের পাওয়ারের হিসেব থেকে অনেক কলার আত্মা তৈরি হয়। কলা মানে হলো পাওয়ার, আত্মার গুণ, কোয়ালিটি, কত পাওয়ার আছে তার। উপরের জগতে সব আত্মার ভাইব্রেশন দিয়ে হয়, যার যেমন পাওয়ার সেটা হলো কলা, আত্মার গুণদত্তা, কোয়ালিটি আত্মার। যেমন এক কলা থেকে শুরু হয় ১০০টি কলা, ২১০১ কলা, ২১০১ কলা। তারপরে সব থেকে ওপরে হলো বেহাদের কলা রয়েছে, যাকে আমরা বেহাদের আত্মা বলি। আত্মা যত বেশি কলার হয়, পাওয়ারের হয়, গুণ হয় তার, তত বেশি উচ্চ গুণাবলীর আত্মা হয়। সমস্ত আত্মার যাত্রা সংকল্প থেকে বিভিন্ন আয়ামের মধ্যে হয়। তারপরে যখন আত্মা তার নিজের রচয়িতা সম্পর্কে জ্ঞান হয়, যে আমি কোথা থেকে এসেছি, তখন সে আবার তার নিজের রচয়িতার কাছে, তাকে যে সৃষ্টি করেছে, তার আত্মার ক্রিয়েটার যে, তার কাছে ফিরে যায়। একে আত্মার রিটার্ন জার্নি বলা হয়। আত্মা তার নিজের যাত্রার সময় যেমন বিভিন্ন আয়ামের মধ্যে দিয়ে যায়, তখন সে সেই বায়ুমণ্ডল হিসেব অনুযায়ী তার শরীর ধারণ করে। একে বলা হয় যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে। যেমন ব্রহ্মাণ্ডের হবে আছে ব্রহ্মাণ্ড, তেমনই তোমার শরীর। যেমন আমরা পঞ্চতত্ত্বের মধ্যে আছি এই বায়ুমণ্ডলে, তাই পঞ্চভূতের শরীর আমাদের। আত্মা প্রধানত ৩ প্রকারের শরীর ধারণ করে: নিরাকারী, আকারী আর সাকারী। আত্মা তার নিজের যাত্রার মধ্যে যেমন শরীর ধারণ করে, তেমন তার গুণও ভেতরে চলে আসে। এই হিসেব অনুযায়ী আত্মার ৩টে অবস্থা: সত, রজ আর তম। শুনবো আমরা শত প্রধান আত্মা। আত্মা যখন পরম তত্ত্বের শরীর ধারণ করে তখন সে সত্ত্বগুণধারী হয়। তখন আত্মার সংকল্প শক্তিশালী হয়, অর্থাৎ সে যেটা সংকল্প করে তা পূর্ণ হয়। এই স্থিতিকে পরম পুরুষ বলতে পারেন। তখন সমস্ত আত্মার মধ্যে দৈবিক গুণ থাকে। শতপ্রধান স্থিতির মধ্যে আত্মা আভাশুদ্ধ পিওর হোয়াইট হয়। রজপ্রধান আত্মা যখন আত্মার সংকল্প দ্বারা সৃষ্টি করে, তখন আত্মার শক্তি দুর্বল হয়ে পড়ে। আত্মার আভার মধ্যে অওরার মধ্যে পরিবর্তন হয়ে যায়। আত্মা ৩টি তত্ত্বের সূক্ষ্ম শরীর ধারণ করে, তখন তার সংকল্প শক্তি কম হয়। আর তমপ্রধান আত্মা যখন আত্মা স্থূল শরীর ধারণ করে, তখন আত্মা পূর্ণরূপে অজ্ঞানী হয়ে যায়, অর্থাৎ তার সংকল্পের মধ্যে কোনো শক্তিই থাকে না। তখন আত্মা ৫টি তত্ত্বের মধ্যে ফেঁসে যায়, ভোগী হয়ে যায়। আত্মার স্থিতির হিসেব অনুযায়ী বায়ুমণ্ডল তৈরি হয়। যখন আত্মা শতপ্রধান হয়, তখন বায়ুমণ্ডল সমগুণে ভরা থাকে, শতগুণেই ভরা থাকে। আর যখন তমপ্রধান হয়, তখন বায়ুমণ্ডল তমপ্রধান হয়। প্রাকৃতিক দুর্যোগ ঘটতে থাকে, যা আজ পৃথিবীতে ওপরে আমরা দেখছি। এই সময় উপাদানের কোনো শক্তি নেই, তত্ত্বের কোনো শক্তি নেই। পঞ্চতত্ত্ব এখন ইমব্যালেন্স হয়ে গেছে এবং প্রকৃতি বেদনাদায়ক হয়ে গেছে, আর আত্মা দুঃখ কষ্টের অনুভব করছে। দেখো, আত্মার স্থিতি এখানে একটা বইয়ের মধ্যে ছক আছে, আমি বলছি। আত্মার স্থিতি নিরাকারী স্থিতিতে আত্মার গুণ হয় নির্গুণ, গুণাতীত।
আত্মার শরীর হয় পরম প্রকাশ, বীজরূপ স্থিতি, আর সে ব্রহ্মাণ্ডের পরম ধামে থাকে। আর যখন শতপ্রধান আত্মা হয় তখন তার শরীর হয় পরম তত্ত্বের, সে শিবপুরীতে থাকে শতপ্রধানরা আকারী রূপে। আর রজপ্রধান হয় পরম তত্ত্ব, 3 তত্ত্বের মিশ্বরের শরীর, বিষ্ণুপুরীতে থাকে। আর শাকারি মানে আমরা যেখানে বাস করছি তমগুণে প্রধান, স্থূল শরীর, মৃত্যুলোক অর্থাৎ পৃথিবী। আমরা যে পৃথিবীতে আছি এটা হচ্ছে আমরা শাকারি রূপে আছি আমরা। এরপরে যখন আমরা মারা যাব, মানুষ যখন মারা যায় তখন আকারিতে যায়। আর নিরাকারী পরমধামে থাকে, তারা হলো পরমধামে নিরাকারী থাকে, পরম লাইটের বডি যেটা। বিষ্ণুপুরী থেকে পৃথিবী পর্যন্ত রজগুণ কম হতে থাকে, তমগুণ বেড়ে যায়। আর তমগুণ সব থেকে বেশি পৃথিবীর ওপরে স্থূল জগতের মধ্যেই রয়েছে। পরম শান্তি বেহদ কি परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। দাদাজি আমাদেরকে বেহাদের জ্ঞান শিখিয়েছেন, যে বেহাদের জ্ঞান জানলে তবেই তুমি যে মহাকাল প্রলয় হবে, এই যে বেহাদের জ্ঞান জানবে সেই সমস্ত আত্মারা মানে তারা তখন জীবন মুক্তিতে যাবে। আর দুটো টাইপ হবে, মুক্তি আর জীবন মুক্তি হবে। আমি তোমাদেরকে সব আস্তে আস্তে এগুলো জানাতে থাকবো, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে। এটা ব্রহ্মজ্ঞান, এই জ্ঞানটা শিখলে তবেই তুমি নিজেকে মুক্ত করতে পারবে। তুমি ভালো থাকবে, তুমি সবাইকে তখন হেল্প করতে পারবে। বেহাদের জ্ঞান শিখিয়েছেন, বেহাদের জ্ঞানটা শিখলে তুমি আত্মস্বরূপ দাদাজির কাছ থেকে পাওয়ার নিতেই হবে। কারোর পাওয়া নেই দাদাজি ছাড়া, দাদাজি অলমাইটি অথরিটি। একটা জন্মের জন্য মানুষ রূপে এসেছেন সব কিছু পরিবর্তন করার জন্য। তোমরা এগুলো সব মন দিয়ে দেখবে। আর পরম শান্তি নিচে লিখবে কমেন্ট বক্সে, না লাইক দিয়ে রেখে দিও না, শুধু যতগুলো লাইক দিয়েছো ততগুলো আবার হেল্পলাইন পাবে, গুনে গুনে তুমি দেখবে ততগুলোই হেল্পলাইন পাবে। দাদাজির বরদান এগুলো। আমি তোমাকে একটা ভিডিও দেবো এর পরে, তখন তুমি দেখবে দাদাজির সেই ভিডিওটা শুনবে, খুব ভালো লাগবে দেখবে। আর তলায় কমেন্ট বক্সে অবশ্যই পরম শান্তি লিখবে, নাহলে বেহাদের পরম শান্তি সোচো বলো পরম শান্তি মিল যায়গি, এরকম করে করে উল্টো পাল্টা নাহলে এইটা লিখবে। তাহলে দাদাজি বলেছে যারা এরকম লিখবে তাদেরকে সব হেল্পলাইন দেবে। আমি সেই ভিডিওটা শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকবে কেমন। পরম